হাই গাইস, আমি আজকে চলে এসেছি ঈশানী মায়ের মন্দির। ঈশানী মায়ের মন্দিরটা হচ্ছে বাঁশবেড়িয়ায়, হুগলির বাঁশবেড়িয়ায়। আপনারাও আসুন, ঘুরে যান, খুব ভালো একটা মন্দির। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য। হ্যালো গাইস, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল কুলবাবা বিবাস। সো আপনাদের জন্য আজকে একটা রোমাঞ্চকর ভিডিও নিয়ে আসছি। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, না হলে মিস করবেন। গাইস, এই মন্দিরে আপনারা কিভাবে আসবেন? এই মন্দিরটা হচ্ছে বাঁশবেড়িয়ায়। যারা হাওড়ার থেকে আসবেন, হাওড়া কাটোয়া লোকাল ধরে বাঁশবেড়িয়া স্টেশনে নেবে। ওখান থেকে টোটো কিংবা অটো ধরে আপনারা চলে আসতে পারেন ঈশানী মায়ের মন্দির অথবা ছ মন্দির। আর যারা কাটোয়া থেকে আসবেন, তারা কাটোয়া হাওড়া লোকাল ধরে বাঁশবেড়িয়া স্টেশনে নেবে। 10 টাকা টোটো করে আপনারা চলে আসতে পারেন ঈশানী মায়ের মন্দির। আর যারা বর্ধমানের দিক দিয়ে আসবেন, তারা বর্ধমান হাওড়া লোকাল মেন লাইন ধরে আদিসপ্তগ্রাম স্টেশনে নেমে ওখান থেকে টোটো ধরে 10 টাকা ভাড়া দিয়ে আপনারা চলে আসতে পারেন ঈশানী মায়ের মন্দির। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আর আমার চ্যানেলটা কুলবাবা বিবাস সাবস্ক্রাইব করে দিন, লাইক কমেন্ট শেয়ার করুন। আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য। এই হচ্ছে মা ঈশানী, সবার মঙ্গল করে, মঙ্গল করবে। মাকে দর্শন করুন, মাকে প্রণাম করুন। আপনারা এসে মাকে প্রণাম করে যান, দর্শন করে যান। একদম গঙ্গার তীরে মন্দিরটা, গঙ্গার সামনে। আপনারা গঙ্গায় স্নান করে ঈশানী মাকে পুজো দিতে পারেন। ছ মন্দির ঘুরে দেখতে পারেন। অনেক ঘোরার জায়গা আছে এখানে, আপনারা ঘুরে যেতে পারেন। যারা শহরের গ্যাঞ্জাম থেকে একটু নিরিবিলি জায়গা খুঁজছেন, মোটামুটি একদিনের জন্য আপনারা এসে ঘুরে যেতে পারেন এই ঈশানী মায়ের মন্দিরে। খুব একটা ভালো জায়গা, আপনারা আসুন, ঘুরে যান, ভালো লাগবে। আমিও এসেছি, আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম, তাই আপনারা দেখুন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। এখানে অনেক দেবদেবীর মন্দির আছে। এখানে 6টা শিব মন্দির আছে, লোকনাথ মন্দির আছে, গণেশ মন্দির আছে, রাধা গোবিন্দ মন্দির আছে, অনেক মন্দির আছে। আপনারা আসুন, ঘুরে যান। হাজার বছর পুরনো এই মন্দির, এই ছ মন্দির ঈশানী মায়ের মন্দির। 1000-এরও বেশি হবে এই বট গাছ, অশ্বত্থ গাছ। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কত বছর পুরনো এই মন্দিরটা। তাই আপনাদের কাছে বলছি, আপনারা এসে একবার ঘুরে যান, খুব ভালো লাগবে আপনাদের।